অল্প একটু ছানা দিয়ে এই মজার মিষ্টিটা ট্রাই করতে পারেন। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। মিষ্টি কম খেতে চাইলে এটা কম মিষ্টিতে বানিয়ে নিতে পারেন, আবার যারা মিষ্টি বেশি পছন্দ করেন তা সেটা তেমনভাবেও ট্রাই করতে পারেন। এটা আবারও বলছি অনেক মজার। ছোটো ছোটো টিপসগুলো মিস করবেন না, আশা করছি সকলের ভালো লাগবে। প্রথমে হাফ কাপ আমি জল নিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ভিনিগার। অবশ্যই এই প্রসেসে মানে সন্দেশের ক্ষেত্রে সেম প্রসেসে ট্রাই করতে পারেন। তারপরে ভিনিগারটা মেশানো হয়ে গেছে, আমি এখানে 1 কাপ ময়দার সঙ্গে অল্প একটু জল দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে এটা ভালোভাবে একদম লামস থাকবে না এমনভাবে মেখে নিতে হবে ময়দার ডোটা। তারপরে এখানে দিয়ে নিচ্ছি দুধ। এখানে ফুল ক্রিমযুক্ত তরল দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও গুলিয়ে নিতে পারেন, আবার চাইলে গরুর দুধ নিতে পারেন, তবে আমি এটা প্যাকেটের দুধ নিয়েছি। 2.5 কাপের মতো দুধ দিয়ে নিলাম। আর এখানে কিন্তু কোনো জল মেশাইনি আমি। তারপরে একটু নেড়ে চেড়ে বলক তুলে নেব। আর প্রথমের দিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে মোটা করে সর পড়ে যাবে। আবার কিন্তু এটাতে জল মেশানো নেই, মানে নিচের দিকে লেগে যেতে পারে। তারপরে আমি সময় নিয়ে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। ভালো করে যখন মানে টকবক করে ফোটার পজিশান চলে এসছে, তখন আমি দিয়ে নিচ্ছি যে ময়দার সঙ্গে ডোটা গুলেছিলাম সেই ময়দার ডোটা। এটা কিন্তু 1 টেবিল চামচ ময়দা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে রেখেছিলাম। তাহলে ছানাটা কিন্তু অনেক সফট হয়। তারপরে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালোভাবে বলক তুলে নিলাম। দেখুন ভালোভাবে নাড়ানো হয়ে গেছে আমার। এখন দিয়ে নিচ্ছি সেই ভিনিগার মেশানো জলটা। এটাও অল্প অল্প করে দিয়ে আমি এবারে আস্তে আস্তে নাড়তে থাকবো। এখানে কিন্তু গ্যাসটা একটু লোয়ে করেছি, দেখলেই বুঝতে পারবেন। আর ছানাটা কিন্তু ভালোভাবে কেটে গেছে। সেম পজিশানে ছানা বানালে ছানাটা মানে অনেক সফট হয়, আর এটা সন্দেশের ক্ষেত্রে পারফেক্ট হয়। অনেকভাবে আমরা মানে ছানা কাটিয়েছি, ছানা কিন্তু অনেক সময় রবারের মতো হয়ে যায়। এই সেম প্রসেসে ট্রাই করতে পারেন। তারপরে আমি একটা শুকনো কাপড় নিয়েছি আর সেখানে আমি এটা দিয়ে নিলাম, ঢেলে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যখন আমার ছানার মানে জলটা সবুজ সবুজ মতো হয়ে গেছিলো, তারপরে আমি কিন্তু ছেঁকে নিয়েছি, তাহলে বেশি করে ছানা পাওয়া যায়। এবারে আমি এটা ভালোভাবে ধুয়ে এটা একটু চেপে চেপে জল বের করে নিয়েছি। নেওয়ার পরে কিছুক্ষণের জন্য এটা এই ছাঁকনিতে রেখেছিলাম। আমি এখানে 3 ঘন্টার মতো রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু কম সময়ও রাখতে পারেন, তাহলে আবারও একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন। আর হাতে সময় থাকলে একটু বেশি করে রাখতে পারেন। তারপরে ছানাটা আমি বার করে নিয়েছি। ছানাটা নিয়ে একটু ভেঙে নিচ্ছি। দেখুন ছানাটা কিন্তু অনেক সফট হয়েছে। এখন দিয়ে নিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি হাফ কাপ পরিমাণ, আর 2 টেবিল চামচ সুজি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে এভাবে ডলে টলে মাখতে থাকবো। আপনারা যদি চিনিটা আস্ত দিতে চান তাহলে মাখার সময়টা অনেক বেশি লাগবে, যতক্ষণ না চিনি গলে যাবে ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে। আমি ভালোভাবে একটু সময় নিয়ে এভাবে 8-10 বার এভাবে চেপে চেপে ডলে ডলে যেমন রুটি পরোটা মাখে তেমনভাবে মেখে নিয়েছি। তারপরে একটু কিশমিশ দিয়ে নিচ্ছি, এটা একদম অপশনাল, চাইলে দিতে পারেন নাও পারেন। তারপরে গুঁড়ো দুধও নিয়ে 2 টেবিল চামচ। যতটা সুজি ততটা গুঁড়ো দুধ দিতে হবে, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। মিষ্টি খাবারে লবণ না পছন্দ করলে স্কিপ করতে পারেন। আর এই মিষ্টিটা অনেকেরই সুগার থাকে, এখনকার সময় প্রতিটা মানুষের সুগার। এটা কিন্তু কম কম মিষ্টিতে অসম্ভব মজার। ঘরে বানানো এই মিষ্টিটা ট্রাই করতে পারেন। অনেকেই মিষ্টি পছন্দ করেন কিন্তু সুগারের জন্য খেতে পারেন না, এটা অসম্ভব মজার হবে। তারপরে আমি ঘরে পাতা দই দই বলছি, আমি এখানে ঘি দিয়ে নিলাম। এটা আমার ঘরে বানানোই। ঘিটা আমি 2 টেবিল চামচ দিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আবার একটু সময় নিয়ে মাখতে থাকবো। এই যে মাখাটা পারফেক্ট হলে সন্দেশটা কিন্তু অনেক সফট হয়। দেখুন একটু সময় নিয়ে মেখে নিলাম, মাখা আমার হয়ে গেছে। এদিকে আমি একটা মানে বাটিতে সেট করব, সে বাটিতে নিয়ে নিলাম। বাটিতে একটু তেল দিয়ে তেলটা ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, তাহলে তোলার সময় কোনো রকম অসুবিধা হবে না। আপনারা চাইলে ঘি ব্রাশ করেও নিতে পারেন। তারপরে আমি দেখুন একটু ভালোভাবে এটা ব্রাশ করে নিই, আর একটা পাতলা কাগজ কেটে নিয়েছিলাম গোল করে এই মাপেরই। তারপরে এটাও ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে তুলতে কোনো রকম অসুবিধা হবে না। আর আপনারা যদি চৌকো চৌকো করে বানাতে চান তাহলে কিন্তু এটা চৌকো মোল্ডের ওপরে দিয়ে নিতে পারেন। এরপরে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম মানে ছানার ডোটা, ছানাটা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। ছানাটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন, খুব বেশি পাতলা বা ঘন নয়, এমন পারফেক্ট বানাতে হবে। এই জন্যই বলছিলাম যে ছোট ছোট টিপসগুলো মিস করবেন না। তারপরে আমি একটা প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে সমান করে নিলাম। এদিকে একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ওই যে বাটিটা বসিয়ে নিলাম। দেখুন দিয়ে তারপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢাকনার উপরে যে ছিদ্রটা থাকবে সেটা বন্ধ করে নিতে হবে। নিয়ে আমি এখানে 20 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি।
চাইলে কিন্তু এটা কম সময়ও লাগতে পারে। আমি মিডিয়াম টু লোয়ে রেখে 20 মিনিট পরে বার করে নিয়েছি। দেখুন কেমন হয়েছে। আর ওপর থেকে একটু হাত দিয়ে দেখলে হাতে যখন লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু ছানাটা সিদ্ধ ভাপানো পারফেক্ট হয়ে গেছে। তারপরে আমি ছোট ছোট পিস করে একটু কেটে নিচ্ছি। একটু ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজার। আশা করছি কম্বিনেশানটা দেখেই বুঝতে পেরেছেন যে অনেক টেস্টি হয়েছে। আমি একটু ভেঙে দেখালেই বুঝতে পারবেন। আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। দেখুন। আর প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি। তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে যখন ইচ্ছা দেখে। আমি তুলে নিয়েছি ভাঙাটা, দেখুন যে কেমন সফট হয়েছে, আর খেতে অসম্ভব মজার। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট বড় সকলে প্রশংসা করবে আর খুব পছন্দ করবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্লিজ প্লিজ লাইক করে আমাকে সাপোর্ট দিবেন।